মার্কেট আপ ট্রেন্ডে থাক অথবা মার্কেট ডাউন ট্রেন্ডে থাক, কিভাবে আপনি এই প্রসেসটা ফলো করে আপনার ছোট পোর্টফোলিওকে কিভাবে স্ক্যাল্প করে করে গ্রো করবেন, অ্যান্ড আমি কিভাবে আমার $3,000 প্লাস পোর্টফোলিওকে গ্রো করতেছি, অ্যান্ড আপনাদের জন্য আমি এক্সচেঞ্জে ডিপোজিট করেছি, অ্যান্ড এই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেড করে করে। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সোলেমান ইরফান। অ্যান্ড সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার অবশ্যই একটা মডেল মাথার মধ্যে থাকতে হবে, যে আমি ফার্স্টে লিকুইডিটি সুইপ দেখব, তারপর দেখব কয়েনটার আপার টার্গেট কত পর্যন্ত হইতে পারে, অ্যান্ড ইকুয়াল হাই আছে কিনা, ইমব্যালেন্স আছে কিনা, যেই জোন থেকে আমি একটা রিয়াকশন পাবো ট্রেডের। তো এই জিনিসগুলো যদি আপনার কাছে ওয়ার্ডগুলো আমার কাছে নতুন হয়ে থাকে, তাহলে আমি বলে দিতে চাই শুরুতে যে আমার একটা ফ্রি কোর্স আছে, যেটা আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। এটা একদমই ফ্রি। এটা শেষ করলে আপনি অনেক টার্ম ইউজ করবো, যেমন ইমব্যালেন্স, আপনার এসএফপিস, লিকুইডিটি সুইপ, এগুলো যদি আপনি এগুলো দেখেন তাহলে আপনার কাছে পানির মতো ইজি লাগবে। তো চলে যাই বিটকয়েনের চার্টে। তো আমি যখন ট্রেড চার্টের মধ্যে যাওয়ার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চাই, সেটা হচ্ছে মার্কেট কিন্তু এভাবে পড়ে না। এটা আপনি মাথায়, মার্কেট এভাবে পড়ে না। মার্কেট দুইভাবে চলে। একটা হচ্ছে উপরে যায়, রিট্রেস নেয়, উপরে যায়, রিট্রেস নেয়, উপরে যায়, রিট্রেস নেয়। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ড চলে, নিচে পড়ে, উপরে যায়, নিচে পড়ে, উপরে যায়, নিচে পড়ে, উপরে যায়, নিচে পড়ে। সো এখানে যে উপরে, এই যে পড়ার পর উপরে যাওয়াটা, আপনার তখন ট্রেড অপরচুনিটি হবে এই জায়গাটা, এই যে এটা, এই যে মুভটা এটা ক্যাচ করবেন, এই যে মুভটা এটা ক্যাচ করবেন। যখন আপ ট্রেন্ডে থাকবে তখন এই যে মুভটা এটা ক্যাচ করবেন, তখন রিট্রেসটা কম। যখন আপ ট্রেন্ডে থাকে তখন টিপিটা বড় হবে, আর যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন টিপিটা ছোট হবে। মনে রাখবেন, প্রাইস যখন ড্রপ দেয়, এই যে আমি ফিবোনাচি ইউজ করি সবসময়, প্রাইস যখন ড্রপ দেয় সবসময় 0.5% অ্যাটলিস্ট পাম্প দেয়। এখানে যদি আমি ধরি 0.5% অ্যাটলিস্ট পাম্প দিবে আপনার, মানে এখান থেকে যদি এই পর্যন্ত ধরি তো 0.5% অ্যাটলিস্ট পাম্প দিবে। আর যখন আপনার এখানে মানে ড্রপ দিবে তখনও 0.5 লেভেল ফিল করবে। এটা হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচার, এটা করবেই। অ্যান্ড এটা আপনাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। তো আপনার এই যে ভিডিওতে আমি কি কি থিওরিগুলোকে ইউজ করব সেটাকে বলে দিই। আমি ইউজ করব হচ্ছে ইমব্যালেন্সকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, আমি ফিবোনাচি 0.5 লেভেলকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, অ্যান্ড আমি ইকুয়াল হাই, ইকুয়াল লো অ্যান্ড লিকুইডিটি সুইপকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। ওকে, নাও একটা জিনিস বলে দিই, আপনার সবার আগে ট্রেড এক্সিকিউশন করার আগে আপনার একটা বায়াস ফিক্স করতে হবে। বায়াস কি? আপনি বুলিশ নাকি বেয়ারিশ, এটাকে বায়াস বলে। এখন যদি বুলিশ হন, আপনার ফার্স্টে বিটকয়েন চার্টকে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আপনার ড্র করতে জানতে হবে। আর যদি ড্র করতে না জানেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল, আমার মার্কেট আপডেটগুলো ফলো করবেন, এনাফ। সো আমি ফার্স্টে বিটকয়েনের চার্টটাকে আপনাকে এক্সপ্লেন করে দিই যে কিভাবে, এখানে যে বললাম যে রিট্রেস হয় উপরের দিকে, কিভাবে হয় এটা আপনি এখানে কিভাবে রিড করবেন। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের চার্ট বিটকয়েনের। ট্রেড এক্সিকিউশনে যাওয়ার আগে বিটকয়েন দেখতেই হবে আপনার, সেটা হচ্ছে দেখেন এটা আপ ট্রেন্ডে ছিল, গেল, দেন প্রাইস অর্ডার ব্লকটা কোন জায়গাতে। অর্ডার ব্লক কিন্তু আমি এখানে বুঝিয়েছি, নতুন করে বোঝাতে যাচ্ছি না। অর্ডার ব্লকটা কিন্তু এই জায়গাতে। তো এখানে যে অর্ডার ব্লক, প্রাইস কি করছে, এই জায়গাতে নিচে চলে আসছে। প্রাইস কিন্তু এই অর্ডার ব্লককে রেসপেক্ট করে নাই। তো করে নাই মানে কি, বেয়ারিশ ব্রেকার ব্লক হয়ে গেছে। অর্ডার ব্লক যখন ব্রেক হয়ে যায় তখন এটা ব্রেকার ব্লক হয়ে যায়। তো আমি এখানে একটা লাইন টেনেছি, তো কি হবে, প্রাইস যে পড়লো, এই যে ক্যান্ডেলটা পড়লো, এই ক্যান্ডেলটা তো আপনার 0.5 লেভেল রিট্রেস দিবে। আমি যদি এখান থেকে এই পর্যন্ত ড্র করি, দেখবেন 0.5 লেভেল টেস্ট করছে এই রেড ক্যান্ডেলটা, দেখছেন 0.5 লেভেলের উপরে। সো আমি এখানে একটা লাইন ড্র করে দিতেছি, যেটা 0.5 লেভেল, ফিফটাকে রিমুভ করে দিতেছি, কারণ চার্টকে মেসি করতে চাই না ভাই। 0.5 লেভেল। তো এখানে কি দেখতেছেন, এই জায়গার যে লিকুইডিটি ছিল, ক্যান্ডেলের উপর হাই অ্যান্ড লোতে লিকুইডিটি থাকে, এটা আপনারা জানেন। 0.5 লেভেল হিট করলো, এখন কোথায় যাবে প্রাইস, নিচে যাবে। আচ্ছা, প্রাইস তখন কি করলো, নিচে আরেকটা ড্রপ দিল, এই যে এখানে লিকুইডিটিগুলো ছিল দেখছেন এই জায়গার। ফাইন, আবার যদি দেখি এখানে কি হইলো, যদি আরো জুম করি দেখবেন এখানে একটা ইকুয়াল হাইয়ের মতো আছে, ইকুয়াল হাইয়ের মতো আছে। প্রাইস কি করলো, সুইপ করলো, আবার সুইপ করলো, করে প্রাইস আবার নিচে আসলো। এন্ড এখানে যখন আসলো, এই ক্যান্ডেলের পরেই তো এই ক্যান্ডেলটা আসছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমি ড্র করি উপর থেকে নিচ পর্যন্ত, মনে করেন উপর থেকে নিচ পর্যন্ত ড্র করতেছি, এটা কি 0.5 লেভেল টেস্ট করেছে? কি 0.5 লেভেল টেস্ট করেছে? দেখেন 0.5 লেভেল টেস্ট করেছে। আচ্ছা,
ভিতরে গেলে আমি এই যে এই লাইনটা ড্র করেছি, এখানে একটা ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স পাবেন আপনি ভিতরে গেলে 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে। আচ্ছা, দেন আবার এখানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমি দেখি তাহলে এটাও 0.5 লেভেল টেস্ট করেছে, দেখছেন 0.5 লেভেল টেস্ট করে আবার ড্রপ আসছে। এখন যে ক্যান্ডেলটা, এটারও কি 0.5 লেভেল টেস্ট করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এইভাবে যে আমি বললাম আপনাদেরকে, এখানে একটা জিনিস বললাম যে প্রাইস সবসময় আপনার উপরের দিকে যায় 0.5 লেভেল টেস্ট করে। ওই যে 0.5 লেভেল টেস্ট করে, তো এটা তো একটা ডাউন ট্রেন্ড, যেহেতু এখানে আমার ব্রেকার ব্লক হয়ে গেছে অর্ডার ব্লকটাকে ব্রেক করার পর, তো প্রাইস যাবে লিকুইডিটি সুইপ করতে। লিকুইডিটি কত পর্যন্ত যাবে? লিকুইডিটি আছে দুই জায়গাতে, একটা হচ্ছে এখানের 0.5 লেভেল, এই জায়গার 0.5 লেভেল, আরেকটা হচ্ছে এই জায়গার লিকুইডিটি যেটা 49, এই জায়গাতে দুইটা থেকে যে কোনো একটা সুইপ করবে। যদি এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে, এখন আমার মাথাতে একটা প্ল্যান থাকতে হবে যে আপ ট্রেন্ড কন্টিনিউ করে এটাকে ব্রেক করে দেয়, লাইক 58 জোনটাকে ব্রেক করে দেয় স্ট্রং ক্যান্ডেল, তাহলে তো মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড প্রাইস আপ ট্রেন্ডে চলে যাবে। তারপর প্রাইস রিট্রেস করবে, তখন আপনি কোনটা ফলো করবেন? এই প্যাটার্নকে ফলো করবেন। আর যখন এটা চলতেছিল তখন আপনি ফলো করবেন এটা। তো আপনার বুঝতে হবে কখন কোনটা ফলো করতে হবে। আচ্ছা, তো এই যে আপডেটটা, এটাই আমি কন্টিনিউ দিয়ে গিয়েছিলাম আমার প্রিমিয়াম গ্রুপটার মধ্যে। আপনি যদি দেখাই এখানে যে প্রত্যেকটা আপডেট দিয়ে গেছি যে উপরের প্রত্যেকটা পাম্পে আমরা স্ক্যাল্পগুলো করব, প্রত্যেকটা ড্রপ অ্যান্ড লিকুইডিটি সুইপের পর পাম্প আসতেছে, এটা আমরা স্ক্যাল্পটা করব। তো এই মোমেন্টে আমরা স্ক্যাল্পগুলো কিসে করেছি সেটা এখানে এফইটি থেকে শুরু করি। এফইটি থেকে ট্রেড নেওয়া শুরু করেছিলাম, এফইটি চার্টে চলে যাই। সো এফইটি চার্টটা সবসময় যখন কোনো ট্রেড এক্সিকিউশন করবেন, আগে হায়ার টাইম ফ্রেম দেখতে হয় ভাই, সব সময় মান্থলি থেকে বা উইকলি থেকে শুরু করবেন। এখানে দেখেন মান্থলি টাইম ফ্রেম ইমব্যালেন্স, এই জায়গার মধ্যে আবার ইমব্যালেন্স, রাইট, এখানে আবার ইমব্যালেন্স। ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি, ইমব্যালেন্সটাকে আরেকটু যদি শর্ট করি তাহলে দেখবেন ইমব্যালেন্সটা এই জায়গাতে, এটাকে একটু উপরে তুলে দিতে হবে। এগুলা পরে মার্ক করা লাগবে, আগে এক একটা জোন আপনার এক্সিকিউশন হোক। তো এখানে গেলাম, তো 4 আওয়ার টাইম ফ্রেমে গেলাম, কি দেখতেছি যে আচ্ছা এই জায়গায় আপনি আরও শর্টার টাইম ফ্রেমে গেলে ইমব্যালেন্স পাবেন। এখানে লিকুইডিটি ছিল, আমি এই জায়গাতে এটাও বুঝিয়েছি আপনাদের আমার কোর্সে, লিকুইডিটি সুইপ হইলো, এখানে একটা লিকুইডিটি ছিল, কজ এই জায়গায় লিকুইডিটি সুইপিং হওয়ার পর প্রাইস কিন্তু এটাকে নিয়ে নিছে, সো এটাও আরেকটা লিকুইডিটি হয়ে গেছে, এটা সুইপ করলো করে এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্স আছে, আপনি শর্টার টাইম ফ্রেমে গেলে ইমব্যালেন্স পাবেন, এটাকে রেসপেক্ট করতেছে। তো প্রাইস কি করবে? 0.5 লেভেল নিবে, যেটা সবসময় নেয়। আমি যদি এটা একটু আপনার টাইম ফ্রেমের দিকে দেখাই, তাহলে এটার 0.5 লেভেল কোন জায়গাতে? 0.5 লেভেল এই জায়গাতে আসতেছে, ইমব্যালেন্সটা আসতেছে। ওকে, তো আমি ইমব্যালেন্সও আছে। ইমব্যালেন্স কেমন কাজ করে? ম্যাগনেটের মতো, যেটা প্রাইসকে পুল করে উপরের দিকে। তারপর দেখলাম যে আচ্ছা এটা তো বেয়ারিশ টেস্ট হবে, আমি চলে যাই বিটকয়েনে। বিটকয়েন কি করতেছে? তখন টাইম ছিল 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বরে দেখতেছি এই যে এই জায়গার মধ্যে তখন ক্যান্ডেলটা সুইপ হয়েছে, মানে 0.5 লেভেল টেস্ট করে নাই। এই জায়গার ইমব্যালেন্স আমি যদি একটু জুম করি, দেখেন এই জায়গাতে প্রাইস ছিল, এই জায়গাতে প্রাইস। তো সেম জিনিসটা আমি আমার আপডেট করেছিলাম আমার প্রিমিয়ামে যে ভাই এটা সুইপ হবে। তো সেম এফইটি কি করলো? বিটকয়েনও সুইপ দিল, বিটকয়েনের সাথে সাপোর্ট পাইলো অ্যান্ড বুম, বিটকয়েনের সাথে সাপোর্ট নিয়ে আপনার লিকুইডটাকে সুইপ করে ফেলো, ইমব্যালেন্সটাকে ফিল করে দিল। দেখেন ডান, অ্যান্ড আপার আপনার বেয়ারিশ টেস্ট ডান। শর্টার টাইম ফ্রেমের মধ্যে বুলিশ পাম্প, বাট হায়ার টাইম ফ্রেমের মধ্যে একটা বেয়ারিশ টেস্ট অ্যান্ড প্রাইস পরে নিচের দিকে পড়ে গেল, সাথে বিটকয়েনও নিচের দিকে পড়ে গেল। মিলতেছে জিনিসগুলা। আচ্ছা, এখন চলে যাই সোলের চার্টে। এই সোল ট্রেডটা আমিও নিয়েছিলাম, যদি আপনাদেরকে দেখাই। আমি স্ক্যাপগুলো করতেছি বিটগেটে, সো কেউ বিটগেটে যদি জয়েন করতে চান, রেফার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো এফইটি তো ডান, এখন সোলে চলে যাই। তো সোল কি করতেছিল? সোলের ট্রেডটা দেওয়া হয়েছিল আমাদের, আমি যদি আপনাদেরকে একটু দেখাই সোলের ট্রেডটা, সাথে সাথে ম্যাচ করে দিয়েছি যে এর আগে বিটকয়েনের চার্ট দিয়েছি যে বিটকয়েন আরেকটা বেয়ারিশ পাম্প দিবে আনটিল এক্সট্রিম লিকুইডিটি নেওয়া হচ্ছে। তো চলে যাই এই জায়গাতে কি আছে? আমি ডেলি টাইম ফ্রেম, আমি সবসময় বলছি ডেলি টাইম ফ্রেম দেখবেন সবার আগে। ডেলি টাইম ফ্রেমে কি দেখতেছেন? এই যে ক্যান্ডেলগুলা জুম করেন, সবার আগে জুম করতে হবে যে এখানে লিকুইডিটি নিল,
নিচের লিকুইডিটি ছিল, এটাও নিয়ে নিল। স্ট্রং ক্যান্ডেল দেখছেন, স্ট্রং ক্যান্ডেল লিকুইডিটি সুইপিং, বড় বড় উইক মানে লিকুইডিটি সুইপিং হওয়া। সো আমার এখন বাকি আছে কোন জায়গাটা, এই হাইটা বাকি আছে, আর এই জায়গার কিন্তু লিকুইডিটি নেওয়া শেষ। হাই 0.5 লেভেল টেস্ট হবে, আর যদি বিটকয়েন এক্সট্রিম পাম্প দেয় তাহলে 0.5 লেভেল টেস্ট হইলেও হইতে পারে। সো এই জায়গাতে কি করলাম, ইন 4 আওয়ার টাইম ফ্রেম আমি এখানে দেখলাম একটা ইমব্যালেন্স আছে। ইমব্যালেন্সকে আমি কি বলছি, আমি ইমব্যালেন্স ইউজ করব, আমি ইউজ করব আমার লিকুইডিটি, আমি ইউজ করব ইকুয়াল হাইস অ্যান্ড প্রাইস। এই জায়গার মধ্যে একটা ইকুয়াল হাই আমি পেয়েছি, যেটা এখানে টাইম ফ্রেমে ছিল, 1 আওয়ার টাইম ফ্রেমে ছিল। আমি এই জায়গাতে আপনার ইমব্যালেন্সটার মধ্যে আমি আপনাদেরকে এন্ট্রি দিয়েছি অ্যান্ড প্রাইস প্রাইস ইকুয়াল হাইটা নিয়ে নিল, এক্স্যাক্ট ইকুয়াল হাইটা ট্যাপ করে দিল। আমি বলছি এই জায়গাতে TP1 প্রফিট বুকিং করেন অ্যান্ড TP1 এ প্রফিট বুকিং মানে মোটামুটি সেল করে দেন, এন্ট্রি প্রাইসে এসএল বসান অ্যান্ড প্রাইস চলে আসলো আমাদের এন্ট্রি প্রাইসে, আমরা প্রফিট আউট অ্যান্ড প্রাইস পড়ে গেল নিচে। বিটকয়েন যদি আরেকটু পুশ দিত তাহলে হয়তো বা এখানে আরেকটা ক্যান্ডেলে 0.5 লেভেল ছিল, এটা পুশ করেও নিত বা এটাও নিয়ে নিত। তো এটা নেয় নাই, ইকুয়াল হাই নিয়ে পড়ে গেছে। সো এখানে আমরা প্রফিট বুকিংটা করে নিছি। অ্যান্ড এটা কবে ডেট ছিল, এটা ডেট ছিল 5 সেপ্টেম্বর। চলে যাই 5 সেপ্টেম্বরের দিকে, যে দেখছেন। আচ্ছা ওকে, এখন চলে যাই সুইটেডটাতে। এটা একটু ভালো গেইন করেছি, এটা যদি আপনাদেরকে বুঝাই, এখানে সুইট ট্রেডটা এটা তখন সুইট চার্টটা এমন ছিল, বিটকয়েন আরেকটা ইমব্যালেন্স ফিল করবে, তো এর মাঝখানে সুইট ট্রেডটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে দিলাম আবার এক্সপ্লেন করে দিই। মান্থলি টাইম ফ্রেমে দেখতেছি একটা ইমব্যালেন্স ছিল এখানে, যেটা ফিল করেছে। ফিল করার পর ক্যান্ডেলটা দেখছেন, উপরে উইক নিচের উইক। তো উইকলি টাইম ফ্রেমে চলে গেলাম, গিয়ে দেখি এখানে একটা বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট দিছে ইন উইকলি টাইম ফ্রেম। দেখেন এই যে উইকগুলো নেওয়ার পর স্ট্রং, আমি বলি না স্ট্রং ক্যান্ডেল লাগবে, যদি উইক আসে তাহলে ওটা কাউন্টেবল না। স্ট্রং ক্যান্ডেল আসছে মিনস বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট। এখন এই যে ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটা 0.5 লেভেলের বেয়ারিশ রিটেস্ট দিবে, যেটা আমার এখানে মার্ক করা। ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে গিয়ে কি দেখতেছি, যে এখানে আমার লিকুইডিটি ছিল, বুঝছেন, এখানে আমার লিকুইডিটি ছিল, এটা সুইপ করলো। এখানে আবার ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স ছিল, সরি এটা না, ইমব্যালেন্স ছিল, যে ইমব্যালেন্সের মধ্যে প্রাইস আছে। ইমব্যালেন্সেরও 0.5 লেভেল, মানে ইমব্যালেন্সেরও কিন্তু 0.5 লেভেল হয়, 0.5 লেভেল হয়, এই যে 0.5 কাছাকাছি, একটু এদিক সেদিক হইতে পারে। অ্যান্ড দেন 4 আওয়ার টাইম ফ্রেমে চলে গেলাম। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি কি দেখতেছি, যে এখানে একটা ইমব্যালেন্স আছে, রাইট, ইমব্যালেন্স আছে। অ্যান্ড ইমব্যালেন্সের মধ্যে আবার এখানের মধ্যে একটা উইক আছে, বুঝছেন, এখানে একটা লিকুইডিটি আছে। এটা শর্ট টাইম ফ্রেমে গেলে আরও বুঝবেন। উইকটা নিয়ে নিল, আমি আমার এন্ট্রি দিয়ে দিলাম যে ভাই কিনো, টার্গেট হবে 0.5 লেভেলে। আরেকটা হচ্ছে যেহেতু 0.5 লেভেলে এই জায়গায় ইমব্যালেন্সও আছে, তো ম্যাগনেটের মতো কাজ করবে। দেখেন এই জায়গাতে আমার প্রাইস অ্যাকশনে পুরোপুরি ক্লিয়ার, এখানে ইমব্যালেন্সটা, অ্যান্ড এটা হচ্ছে হাই। সো একটা বেয়ারিশ রিটেস্ট মেরে পড়ে যাবে এক্স্যাক্টলি। দেখেন প্রাইস উইক মারলো 0.5-এর দিকে, অ্যান্ড আমাদের টিপি হিট এখানে একটা, এখানে একটা। প্রফিট বুকিং করে নিলাম, অ্যান্ড প্রাইস পরে এই অবস্থাতে আছে। সো এইভাবে আপনি ট্রেডগুলোকে এক্সিকিউশন করেন। এখন বিটকয়েনের নেক্সট প্ল্যান কি আমার, বিটকয়েন কি এখন এই জায়গার মধ্যে বেয়ারিশ রিটেস্টটা দিবে ইন ডেইলি টাইম ফ্রেম? হ্যাঁ অবশ্যই, যদি বেয়ারিশ রিটেস্ট দেয় 0.5 লেভেলে দেখবো সুইপিং আসবে। যেহেতু এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলের 50% কভার করবে না, অবশ্যই করবে, 50% আসবে। যদি আসার পর এখানে স্ট্রং মুভমেন্ট দিয়ে দেয় তাহলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা কোনটা ফলো করবো, যখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এটা ফলো করবো, আর যখন স্ট্রাকচার চেঞ্জ না হবে এটা ফলো করবো। একদম ইজি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এই টাইপের চার্টগুলো কিন্তু আমি টেলিগ্রামে অনেক বেশি শেয়ার করি। সো টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এখনই জয়েন করে নেন। মার্কেট বেয়ারিশ হোক অথবা বুলিশ হোক, মনে রাখবেন স্ক্যাল্পিং পোর্টফোলিও আলাদা, সুইং পোর্টফোলিও আলাদা। সুইং আপনাদের ওয়েলথ বানাবে, অ্যান্ড স্ক্যাল্পিং আপনাদেরকে পকেট মানি বিল্ড করবে। তো যখন এই যে আপনার সিনারিওটা চলতেছে, যখন স্ক্যাল্পিং করবেন তখন এই প্রসেসটা ফলো করে স্ক্যাল্প করবেন, যে মার্কেট কি দিকে আছে। আপনি একটু জুম ইন করেন, হায়ার টাইম ফ্রেমে যান, আপনার কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন চাই। এই ট্রেডগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে। অ্যান্ড আমি এখানের ব্যালেন্সগুলো, এখানে $600 এক্সট্রা আছে, হয়তো আমি মুভ করে নিব, এটা মুভ করে আমি এই ডলারগুলোকে আপনাদেরকে ট্রেড নিয়ে, কজ এটা তো ভাই আমি ট্রেডগুলো যে নিচ্ছি এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে নিচ্ছি। সো ট্রেড নিয়ে আমার পিসি অন করে রাখা
এটা অনেক টাফ আমার জন্য। না হলে দেখা যাইতো যদি মানে ফরেক্স বা অন্য অন্য টাইপের মতো এরকম হইতো, তাহলে ভাই আমি 1 মিনিট অথবা 2 মিনিট 3 মিনিট টাইম ফ্রেমে আপনাকে এক্সিকিউশন করে দেখাইতাম। তাহলে ফিউচারে দেখাবো ইনশাল্লাহ স্ক্যাল্পিং ভিডিওগুলোতে। তো এটাই হচ্ছে আমার মোটামুটি অ্যানালাইসিস। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, যেটা আমাকে মোটিভেট করে। অ্যান্ড লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।